কিছু ফুটবলার জন্ম নেয় ইতিহাস গড়ার জন্য, আর কিছু ফুটবলার জন্ম নেয় ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি হওয়ার জন্য। ভাবুন তো, যে খেলোয়াড়কে একসময় মেসি আর রোনালদোর পরবর্তী রাজা বলা হতো, যার পায়ে ছিল জাদু, যে একাই চ্যাম্পিয়ন্স লিগে অসম্ভবকে সম্ভব করেছিল, সেই নেইমার আজ ব্যালন দিওর তো দূরের কথা, বিশ্ব সেরাদের আলোচনাতেও নেই। প্রশ্ন হলো, শুধু ইনজুরি, নাকি একটি ভুল সিদ্ধান্তই শেষ করে দিয়েছিল তার সব স্বপ্ন? আজকের ভিডিওতে আমরা জানব কেন বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নেইমারের জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়। 2014 থেকে 2017 বিশ্ব ফুটবল দেখেছিল ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর আক্রমণ ভাগ। এমএসএন, মেসি, সুয়ারেজ আর নেইমার, এই তিনজন একসাথে মাঠে নামলেই প্রতিপক্ষের রক্ষণভাগ কাঁপতে শুরু করত। আর 2017 সালে সেই অবিশ্বাস্য বার্সেলোনা বনাম পিএসজি 6-1 কামব্যাক। যখন সবাই ভেবেছিল বার্সেলোনা শেষ, ঠিক তখনই সামনে এসে দাঁড়িয়েছিলেন নেইমার। একটি ফ্রি কিক গোল, একটি পেনাল্টি আর শেষ মুহূর্তে ম্যাচ জেতানো অ্যাসিস্ট, পুরো ফুটবল বিশ্ব অবাক হয়ে গিয়েছিল। কিন্তু পরদিন সংবাদপত্রে প্রথম পাতায় কার ছবি ছিল? লিওনেল মেসি। এটাই ছিল নেইমারের জীবনের সবচেয়ে বড় বাস্তবতা। যত ভালোই খেলুন, আলোটা সবসময় অন্য কারো উপরেই পড়ছিল। অবশেষে 2017 সালে বিশ্ব রেকর্ড 222 মিলিয়ন ইউরো ট্রান্সফারে পিএসজিতে যোগ দিলেন নেইমার। তার লক্ষ্য ছিল খুব পরিষ্কার, মেসির ছায়া থেকে বেরিয়ে নিজের সাম্রাজ্য করা, নিজেকে প্রমাণ করা এবং ব্যালন ডিওর জেতা। কিন্তু যে সিদ্ধান্তকে তিনি স্বাধীনতার পথ ভেবেছিলেন, সেটাই হয়ে গেল তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ফাঁদ। ফ্রান্সের লিগ ছিল অনেক বেশি শারীরিক, প্রতিপক্ষের কঠিন ট্যাকেল, একের পর এক ফাউল, আর সেই সাথে শুরু হলো ইনজুরির অভিশাপ। প্রায় প্রতি মৌসুমেই চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটে পড়তেন নেইমার। যখন দলের সবচেয়ে বেশি তাকে দরকার হতো, ঠিক তখনই তিনি মাঠের বাইরে। এরপর শুরু হলো আরেক যুদ্ধ, নেইমারের ট্রিবলিং, ফাউল আদায় এবং মাটিতে পড়ে যাওয়া নিয়ে পুরো পৃথিবী তাকে নিয়ে হাসতে শুরু করল। ইন্টারনেটে ছড়িয়ে পড়ল হাজার হাজার মিম, অনেকে তাকে ডাইভার বলতে লাগলো। কিন্তু খুব কম মানুষই জানত তার শরীর কতটা ভেঙে পড়েছিল। পায়ের হাড়, হাঁটু, গোড়ালি, পিঠ, একটার পর একটা গুরুতর চোট নিয়েও তিনি খেলেছেন। হয়তো ক্যামেরায় সেটা অভিনয় মনে হতো, কিন্তু বাস্তবে সেই ব্যথা ছিল একেবারেই সত্যি। পিএসজিতে যোগ দিয়ে নেইমার ভেবেছিলেন এখানে তিনিই হবেন রাজা। কিন্তু সময়ের সাথে সাথে কিলিয়ান এমবাপ্পে হয়ে উঠলেন ক্লাবের ভবিষ্যৎ। তারপর এলেন লিওনেল মেসি। যে মানুষটির ছায়া থেকে পালাতে নেইমার বার্সেলোনা ছেড়েছিলেন, শেষ পর্যন্ত সেই মেসির সাথেই আবার একই দলে খেলতে হলো। ব্যালন ডিওরের স্বপ্ন ধীরে ধীরে হারিয়ে যেতে লাগলো। অবশেষে সৌদি আরবে চলে গেলেন নেইমার। আর আশ্চর্যের বিষয়, তার কিছুদিন পরই মেসি এবং এমবাপ্পে দুজনেই পিএসজি ছেড়ে চলে গেলেন। সময়টা যদি একটু ভিন্ন হতো, হয়তো গল্পটা অন্যরকম হতে পারত। আজও অনেক ফুটবল প্রেমী বিশ্বাস করেন নেইমার ছিলেন এমন এক প্রতিভা যিনি ভুল সময়ে জন্মেছিলেন, কারণ তার সামনে ছিলেন মেসি এবং রোনালদো। তবে এটাও সত্য, কেবল প্রতিভা যথেষ্ট নয়, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটাও সমান গুরুত্বপূর্ণ। নেইমার আমাদের শিখিয়ে গেছেন, প্রতিভা আপনাকে শিখরে পৌঁছে দিতে পারে, কিন্তু ভুল সিদ্ধান্ত সেই শিখর থেকে মুহূর্তেই নিচে নামিয়ে আনতে পারে। আপনার কি মনে হয়, নেইমারের ক্যারিয়ার কি শুধুই ইনজুরির কারণে নষ্ট হয়েছে, নাকি বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়াটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ফুটবলের এমন আরও গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।